এতক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন। আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক, তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আসলে আজকে সবাই কথা বলছিল, প্রত্যেকে কথা বলছে, সবাই সবার ফিলিং বলছে, আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম। সো ছোট্ট করে যদি একটু বলি, আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্টের ভবিষ্যৎটা কি, কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সততার সাথে। আমার যতটুকু বাজেট ছিল, যতটুকু সাধ্য ছিল, আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে। আমার কাছে সুযোগ ছিল, হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম, কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সবসময় সেটাই করতাম। আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ তালুকদারও আমার সাথে সবসময় ছিল, ওকে অনেক ধন্যবাদ। তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে, এটা করা ঠিক হবে না, এটা না করি, ওইটা না করি। কিন্তু সবসময় আমি বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি, আগে প্রজেক্টটা করি, তারপর দেখা যাবে কি হয়। তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতাম, তারপরে বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল, কি হবে। বললাম আচ্ছা করতে থাকি। সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম, দীর্ঘ 7টা বছর পাড়ি দিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য। আর ব্যাচেলার পয়েন্ট এটা আসলে ইটস লাইক মাই বেবি। আমি ব্যাচেলার পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি, বাট সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনেস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে। সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি। এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে। তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান, আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখবো। মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান। মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময়, প্রত্যেকটা বার। সিজন 1 যখন আমরা করি তখন সিজন 1 অফ হয়ে যায়, তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি সিজন 2, 3, 4 টানা 3টা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে। ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে সে ওই সময় দাঁড়িয়েছে। সিজন 4 বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি, কারণ আমি গত 2 বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো। ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে, এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো। তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। তখন মুশফিকুর রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্টকেই আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে, ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে বানাবো, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো। সো তখন আমি সাহস পাই। বঙ্গকে অসংখ্য ধন্যবাদ, ফয়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি। এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল আই, এবং আমি পাওয়ার্ড বাই হিসেবে ন্যাশনাল এগ্রিগেয়ারকে পাশে পেয়েছি, সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি। সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন 5 ব্যাচেলার পয়েন্ট করার পেছনে, এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5কে এমন ভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে
এবং আজকে থেকে 10 বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলর পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন 5 পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি। সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 করেছি। সো আমি আর সময় নিব না, আমি এবার আসল জায়গায় চলে আসি, রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট। সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা করতে চাই, তারপর হয়তো আমাদের অফিসিয়াল পোস্টারটা আপনারা সবাই দেখতে পাবেন। সো আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলর পয়েন্ট একসাথে 8টা এপিসোড দেখতে পাবেন এবং ব্যাচেলর পয়েন্ট এবার 120 পর্বের এপিসোড, 120টা এপিসোড থাকবে ব্যাচেলর পয়েন্টের। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে। তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলর পয়েন্ট আবার বঙ্গতে আরো 8টা এপিসোড চলে আসবে। প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। আবার শুক্রবারে এপিসোড 2 বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে। সো যারা একসাথে 8টা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান তারা ওটিটিতে পে করে দেখবেন, এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না, সে ডাটা খরচ করে দেখতে চায়, সে ইউটিউবে দেখতে পাবে। কারো যদি মনে হয় আমি ব্যাচেলর পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে, সো সে টিভিতেও দেখতে পাবেন। আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলর পয়েন্ট সিজন 5 বানিয়েছি। এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5 একটা মেগা ওয়েব সিরিজ, আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন, যেটা আপনারা ওটিটিতেও পাবেন, ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন। কোনো অডিয়েন্স মিস করবে না ব্যাচেলর পয়েন্ট, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যাব। সো সিজন 5-এ সবাই আমাদের পাশে থাকবেন এই কামনা থাকলো, এবং ব্যাচেলর পয়েন্ট হয়তো আরো অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা পেলে, এখানেই শেষ নয়, আরো অনেক দূর যাব আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই যাত্রায় পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।